স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর সোনাইমুড়ির ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন এসএ পরিবহন ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সকাল থেকে সোনাইমুড়ির দেউটি ইউনিয়নের 2000 মানুষের মাঝে এই খাদ্যদ্রব্য বিতরণের মাধ্যমে শুরু হয় সহায়তা কার্যক্রম। সপ্তাহব্যাপী সোনাইমুড়ির 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 12,000 পরিবার পাবে এই উপহার। ত্রাণ সামগ্রী বিতরণকালে এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, ভারত পানি ছেড়ে দেওয়ায় নোয়াখালীর মানুষ বন্যা কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। বিবেকের তাড়নায় বসে থাকতে না পেরে বন্যার্তদের মাঝে ছুটে এসেছেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকার এবং সেনাপ্রধানকে দেশকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। নোয়াখালী থেকে টিএইচ মুসলিমের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ভারত থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত ছিল দক্ষিণাঞ্চল। মানবিক বিপর্যয় নেমে আসে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। নোয়াখালীর 9 উপজেলার 8টিতে পানিবন্দী ছিল 20 লাখ মানুষ। তবে বিভিন্ন খাল দখল হওয়ায় পানি সরতে না পারায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালীতে। সোনাইমুড়ি উপজেলার হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। বানের পানিতে ফসল বাড়িঘর নষ্ট হওয়ায় অনেক কষ্টে দিনাতিপাত করছে সোনাইমুড়ির বন্যা কবলিত মানুষ। এমন বাস্তবতায় বিগত সকল দুর্যোগের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ির মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিলেন সোনাইমুড়ির কৃতি সন্তান এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সোমবার সকাল থেকে সোনাইমুড়ির দেউটি ইউনিয়নের নিজ বাসভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত অপেক্ষমান হাজার হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন তিনি। এ সময় এসএ গ্রুপের পরিচালক নূরে আলম রুবেল, শামসুল আলম পান্থ অসহায় মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বিকেল পর্যন্ত দেউটি ইউনিয়নের মোট 4টি গ্রামে 2000 মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 12,500 মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল সহ নানা সামগ্রী উপহার দেয়া হবে। এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে উপহার পেয়ে আনন্দিত সোনাইমুড়ি এসব অসহায় মানুষ। সবসময় মানুষের পাশে পরিবহন সালাউদ্দিন আমাদের আমাদের সবসময় করে আসেন। আমরা অনেক পানিতে ভিতরে ছিলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে বিপদ আপদে সহযোগিতা করে এদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওনাকে ভালো, ওনারা সহযোগিতা করুক, আমরা ওনার সহযোগিতা আল্লাহর কাছে চাই, আমরা ওনাকে ভালো রাখুন। এসএ পরিবহনের এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অনেকে। আমাদের এই অঞ্চলে যে কোনো দুর্যোগে উনি আমাদের পাশে পূর্ব দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। উনি শুধু ওনার নিজ এলাকা না, উনি সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে দুর্গত বলেন, ঘূর্ণিঝড় বলেন, প্রতিটা অসহায় মানুষের পাশে উনি দাঁড়ান। নোয়াখালীর অসহায় মানুষের মাঝে আমৃত্যু এমন সেবা অব্যাহত রাখার কথা জানান এসএ পরিবার। আমার বাবা এভাবে সবসময় মানুষের পাশে আছেন। তার সাথে সাথে এই যে আমার বাবাকে এভাবে দিচ্ছে বন্যা, এখন তো বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াইছে, এই যে দেখছি এটা কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের আগামী ভবিষ্যতে এভাবে আমরা মানুষের পাশে এসে দাঁড়াইতে পারি। আমাদের উদ্যোগে আমরা যেভাবে এলাকাবাসীর জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করেছি, এই ধারাবাহিকতা যেন সামনে আমরা নিয়ে যেতে পারি, সামনে যেন এই ধারাবাহিকতাটা সচল থাকে। এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, নোয়াখালীর সন্তান হিসেবে দায়িত্ববোধ থেকেই সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি। 1988 সালে বন্যা দেখেছি, তখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন। উনি খুব সুন্দরভাবে সেটাকে সেই বন্যা কাভার করার সুযোগ সৃষ্টি খোলা তালা দিয়েছে। অনেক বছর পরে আজকে যে বন্যাটা আমাদের নোয়াখালীতে তলিয়ে দিয়েছে, এটার মেইন কারণ হল ভারতের পানি তারা বাঁধ ছেড়ে দিচ্ছে, অন্যায়ভাবে আমাদের দেশকে হিংসা করে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। এতে করে আমাদের পুরো নোয়াখালী পানির তলে গেছে বলা যায়। বিবেকের তাড়নায় আমরা কিন্তু বসে থাকতে পারি নাই। যদিও আমি ব্যবসায়ী, আমরা অত সব টাকাওয়ালা নয়, তদুপরি আমাদের নিজের উদ্যোগে আমার কোম্পানির পক্ষ থেকে আমি আজকে আমার পুরো ইউনিয়ন, পুরো এলাকায়, মানে উপজেলায় আমরা 12,500 লোককে এই ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমি টাকা থেকে প্যাকেট করে রেডি করে দিয়েছি।
তিনি বলেন, ভূমিদস্যুদের খাল দখলের কারণে নোয়াখালীতে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধানকে দেশকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই খালগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা, সেগুলি আপনার অনেক দলীয় ক্যাডার, দলীয় নেতা সেগুলি অনেক সময় অনেকটা দখল করে লিজ ইজারা দিয়ে রেখেছে। উদ্ধার করতে হবে, তারপরে এই নিষ্কাশন ব্যবস্থাটা সুচারুরূপে পালন করা হলে তাহলে আগামী দিনে যদি বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত এরকম হবে না। আর বিগত 15 বছরে দুর্বৃত্তায়নের মধ্যে পড়েছি। সেই দুর্বৃত্তায়নের হাত থেকে যদিও আমরা রক্ষা পেয়েছি, শুধু যে সাবেক প্রধানমন্ত্রী একাই দুর্নীতি করছে তা নয়, তার সাথে তার বাহিনী ছিল, কিন্তু বাহিনীদের এই পর্যন্ত কোনো রকমের সেই রকম কোনো ব্যবস্থা হয়নি। এর আগে সপ্তাহব্যাপী এসব খাদ্য সামগ্রী প্যাকেজিং এর কাজ চলে, যেটি এখনো অব্যাহত রয়েছে। সীমান্ত, এসএটিভি, সোনাইমুড়ি, নোয়াখালী।